একটাও কার্ড কাজ করছে না কেন? না মানে স্যার। হোয়াট না মানে? না মানে কি? না মানে কি? এক্ষুনি অ্যাক্টিভ করেন নাও। না মানে বড় স্যারে নিষেধ করছেন। কার? বড় স্যারের। বড় স্যার বাবা কি করে? Oh, what's wrong with you? What's wrong? কি আশ্চর্য, এটা কি তোমার বাসা? এটা অফিস। যদি কোনো কথা থাকে রাতে বাসায় আসো, কথা হবে। So, it doesn't matter. বাসা হোক আর অফিস হোক, ওখানে তুমি আমাকে টাইম দেবে, কথা বলবে আমার সাথে ঠিক করে। প্লিজ ডোন্ট ক্রিয়েট সেন্স। You don't. তুমি আমার অ্যাকাউন্ট হোল্ড করেছো কেন? Why? তোমার এই ফালতু পকেটে ফ্রেন্ডের জন্য আমার কোনো বরাদ্দ নেই। What? টাকা কি তোমার? আমার মা আমার জন্য টাকা রেখে গেছেন, আমি খরচ করবো বাস। তুমি বলার কে? বাধা দেওয়ার কে? Who are you? Answer me, who are you? খুব ভালো লাগছে দেখে। আপনি কি জানেন আমার পরিবারের সবাই উঠতে বসতে আপনাকে অভিশাপ দিই? আমাদের শেষ সম্বলটুকু আপনি ছিনিয়ে নিয়েছেন অন্যায় করে। কিন্তু এখন দেখে মনে হচ্ছে যার এরকম একটা ছেলে আছে তাকে আর আমরা কি অভিশাপ দেব? আপনি মানুষের সাথে অন্যায় করেন দেখে আপনার এরকম বেয়াদব একটা ছেলে হয়েছে। ভালো হয়েছে আজকে আমি এসেছিলাম, ভালো লাগলো দেখে। তোমার অফিসে এসে তোমাকে মেয়েটি এভাবে অপমান করে গেল আর তুমি হাসছো? You're wrong, Dad. ভুল আমার জন্য না, তোমার জন্য। তুমি ওই মেয়েটার ফ্যামিলির ক্ষতি করেছো দেখে এতটুকু মেয়ে এত বড় কথা বলার সাহস পেয়েছে। আর একটা ভুল বলেছ, এই অফিসটা তোমার, আমার না। আমার একমাত্র সন্তান তুমি। এই অফিস কার জন্য এসব করছি আমি? দেখো বাবা, তুমি একটু শান্ত হয়ে বসো। তোমার পকেট মানি আমি বন্ধ করেছি, তার কারণ হচ্ছে তোমার বন্ধুরা তোমাকে এক্সপ্লয়েট করে, তোমাকে পটিয়ে টটিয়ে তোমার টাকা নষ্ট করে। এই জন্য এই সব কিছু তোমার। আর টাকা এটা তো কোনো বিশাল কিছু নয়, তাই না? তুমি এই টোনে কেন কথা বলছো জানো বাবা? কেন আবার? তুমি আমার একমাত্র ছেলে, আমার যা কিছু সবই তোমার। তুমি এই টোনে কথা বলছো কারণ তোমার এই ছেলে জেনে গেছে যে তুমি কোন একটা ফ্যামিলির ক্ষতি করছো। ছেলের সামনে ফ্ল্যাশ হতে তুমি একটু লজ্জা পাচ্ছ। ভালো, এখন যে তোমার সামান্যটুকু লজ্জা বাকি আছে সেটা জেনে ভালো লাগে। আচ্ছা সঞ্জিতা, কিছুক্ষণ আগে একটা মেয়ে গেল, ওকে চেনো তুমি? জি স্যার, উনি হলো ইঞ্জিনিয়ার শামীম সাহেবের মেয়ে। ওনার নাম বন্যা। মিরপুর ডিওএইচএসে ওনাদের একটা প্লট নিয়ে আমাদের সাথে কিছু একটা চলছে, এইটুকুই জানি স্যার, এর বেশি কিছু জানি না। জানো না নাকি বলতে চাচ্ছ না? না না স্যার, তা হবে কেন? আসলে আমাদের তো ডেভেলপারের বিজনেস, কত রকমের লোকজন আসে, কত ধরনের অভিযোগ থাকে, তা তো জানেনই স্যার। সব যে সত্য হবে তা তো নয়। এক কাজ করো, ওনার যে ফাইলটা ওটা আমাকে পাঠানোর ব্যবস্থা করো। জি স্যার, আমি বড় স্যার। আচ্ছা, আমি আজকেই পাঠানোর ব্যবস্থা করছি। স্যার আসসালামু আলাইকুম। রাজ কি কথা বলছিল? স্যার তেমন কিছু না, স্যার জিজ্ঞেস করলো যে আমাদের বেতন ঠিকঠাক চলছে কিনা, এই তো। আর তুমি কি বললে? জি স্যার, আমি বলেছি ঠিকঠাক বেতন চলছে।
সমস্যা আপনার? কোথায়? কোথায়? আপনি আমাকে ফলো করছেন রীতিমতো, পিছনে পিছনে ঘুরঘুর করছেন বাইক নিয়ে। আপনি জানেন এটা কি? ইফটিজিং। সরি। সমস্যা কি আপনার? এসব করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? থ্রেট দিচ্ছেন? একটা জমি ছিল, সেটা তো আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। এখন কি থ্রেট দিচ্ছেন যাতে মামলা না করি? শুনেন, মামলা আমরা করব না। আপনারা তো অনেক বড় লোক, আপনাদের সাথে আমরা পারবো না। তো এখন এইসব পিছনে ঘুরে ঘুরে কোনো লাভ নেই। কি চাচ্ছেন আপনি? আপনার মন। কি? বোন, আই লাভ ইউ। সেদিন বাবার অফিসে বোর্ড মিটিংয়ে আপনি কি নির্দ্বিধায় আপনি আপনার মনের সত্যি কথাগুলো বলে ফেলেছেন। বিশেষ করে আমার বাবার সামনে, আমার সামনে কখনো কেউ এভাবে বলেনি। আপনি যা বলেছেন সেটা সত্যি। আমি একটা আসলে স্পয়েলড কিড, স্কাউন্ডার। বাট আপনি আমার চোখ খুলে দিয়েছেন। Can I be with you? আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? হ্যাঁ? আর নিশ্চয়ই আপনি ছোটবেলা থেকে খুব চিপ মুভিজ দেখে বড় হয়েছেন, এই জন্য চিপ ডায়লগস দিচ্ছেন। আপনি কি মনে করেন একটা মেয়ের পিছনে ঘুরবেন, তারপরে এসে এসব ডায়লগ দিবেন, প্রপোজ করবেন আর হয়ে গেল? নিজেকে কখনো দেখেছেন আয়নায়? এসব গুন্ডাগিরি আমার সাথে চলবে না। আছেন? 7 মিটেছে কি রাজবন হবার? সেটা তো আমি আছি, কিন্তু আপনাকে পাওয়ার 7 মিনিট না। অনেক কথা হয়েছে, এবার উঠেন। না, আগে আপনি আমার বাইকে উঠেন। আগে আপনি নিজে উঠেন, তারপর নিজের বাইককে উঠান, তারপর আমি ভাবছি। বাপ নিয়ে গেছে জমি, এখন ছেলে নিয়ে যাচ্ছে মেয়েকে। ওঠো। Come in.
that my son? What a change. So, তুমি যাও, আমি I'll call you back. Thanks. Have you seen? বসো। বাবা, আই এম সরি। আমার সেদিন ওরকম বিহেভ করা একদম উচিত হয় না। আই এম সো সরি। It's all right. তুমি যে বুঝতে পেরেছো, এতে আমি খুশি। থ্যাংক ইউ। বাবা, আমি ডিসিশন নিয়েছি আমি এখন থেকে অফিস করব, তোমার ব্যবসা দেখবো, তোমাকে হেল্প করব, তোমার কথা মতো চলবো। তুমি যা বলবে আমি সব শুনবো। শুধু তোমার একটা কথা রাখতে হবে বাবা। এই যে আমার ভিতরে যে পরিবর্তনটুকু তুমি দেখতে পাচ্ছ, সেটা আমার চিন্তা বলো, আচার আচরণ বলো, যাই বলো না কেন, এর কৃতিত্ব শুধুমাত্র একটা মানুষের। ওর নাম বন্যা। বন্যা? By the way, who is this বন্যা? সেদিনের মেয়েটা যাদের জমি আমাদের কোম্পানি নিয়ে নিয়েছে। বাবা, আমি জানি তুমি চাইলে ওদের জমিটা ফিরিয়ে দিতে পারো, আর আসলে আমি ওদেরকে কথা দিয়েছি। প্লিজ বাবা, আমার কথাটা রাখতে দাও প্লিজ। তুমি তো কোনো ব্যাপারে এতটা সিরিয়াস ছিলে না কখনো। এনিওয়েজ, আই এম হ্যাপি। তবে ওদের জমিটার একটু প্রবলেম আছে। আমার ছেলে যখন বলছে, সেই প্রবলেম সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ বাবা। আর ইউ ইন লাভ উইথ বন্যা? তুমি বাবা কি যে বলো না। I love you. I love you, son. পাগল ছেলে। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, মানে তোমরা আমাদের জমি ফেরত দেবে না, তাই না? না, ওটা আমি আমার যৌতুক হিসেবে নিজের কাছে রেখে দেবো। নাইস। ওটা কি? এটা আচ্ছা ঠিক আছে বলি, এটা তোমাদের জমির লিগাল ডকুমেন্টস। কনগ্রেচুলেশন, এখন থেকে এটা তোমাদের, আর কোনো ঝামেলা নেই। এই জমির উপরে যে কোনো কিছু তোমরা কাজ করতে পারো। মানে তোমার বাবার লোকরা আর বাধা দেবে না? নিশ্চিন্তে থাকো, বাবার সাথে তুমি কথা বলছি। রাজ, তুমি যে আমার ফ্যামিলির জন্য কি করেছো তুমি নিজেও জানো না। আমার বাবা তো চিন্তা করতে করতে ভেঙেই পড়েছিল। ইনফ্যাক্ট আমরা সবাই আশায় ছেড়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এভাবে কেন বলছো? মানে কিসের এত ফর্মালিটি? আর তাছাড়া তোমাদের ফ্যামিলি এখন আমার ফ্যামিলি, ওকে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি আমাকে এখন বলো, বাবাকে কখন পাঠাবো? কোথায়? তোদের বাসায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা রাজ, শোনো না, আজকে না আমি বেশিক্ষণ বাইরে থাকতে চাচ্ছি না, জলদি বাসে যেতে চাচ্ছি। চলো উঠি। আচ্ছা ঠিক আছে, একটু বসো, আগে বলো আমাকে যে কবে পাঠাবো, একটু ফাইনাল করে নিই, বাবা কথা বলবে। রাজ, তুমি না আসলে বুঝতে পারছো না, এই খুশি সংবাদটা আমি বাসে জানাতে চাচ্ছি এখনই। আমি উঠি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে নামি। না, আমি নিজেই চলে যাব। বোন না, হঠাৎ কি হয়েছে তোমার? কিছু না, ঠিক আছে চলো। বাবা, কি রে মা?
দেখো কি এটা? দেখো না আহা তুই বল না, আমি তো পেপার পড়ছি, বল। বাবা, এর মধ্যে আমাদের জমির সব কাগজপত্র। মানে কি বলিস? তুমি বলছিলে না যে আমি কিছুই করতে পারবো না, দেখো তোমার মেয়ে কি করেছে। তোমাকে বলেছিলাম না আমি সব ঠিক করে ফেলবো, সব ঠিক করে ফেলেছি। তুমি তো আমাকে ওই অফিসে যেতে দিতে চাচ্ছিলে না। কিন্তু কিভাবে? বুদ্ধি খাটিয়ে বাবা, যারা যেমন তাদের সাথে তেমনই করতে হয়, বুঝতে পেরেছো? না বুঝতে পারলাম না। তোমাকে আর বুঝতে হবে না, তুমি শুধু দেখো কাগজপত্র ঠিক আছে কিনা। হ্যাঁ মা, কাগজপত্র ঠিক আছে। তাহলে তোমার টেনশন এবার একটু কমলো? হ্যাঁ টেনশন কমেছে মা, কিন্তু উনি এত সহজে সবকিছু মেনে নিলেন? সহজ না বাবা, সহজ করে নিতে হচ্ছে। মুন্না বাসায় আছে? জি না, কখন আসবে? বলতে পারি। কি হয়েছে? এই কে? এই বন্যা কে? এই ছেলে কে? তোর নাম ধরে চিৎকার চেঁচামেচি করছে কেন? কি আশ্চর্য, চুপ করে আছিস কেন? কথা বল। বাবা, আমি তোকে একটা কথা বলিনি। আমি আসলে জমির কাগজগুলো এটা তুই কি করেছিস মা? তুই দেখছিস ওই ছেলেটা কত খারাপ? আরে আজকে কাজ ভেঙেছে, কালকে বাসার সামনে এসে চিৎকার চেঁচামেচি করবে। আমি সরি বাবা। হোয়াট সরি? সরি বললেই হলো? ওই ছেলের বাবা যে কাজটা করেছে তুই সেম একই কাজ করেছিস। তুই তো ঠিক করেছিস। কাজটা ঠিক করেছিস তুই না? কখনো ঠিক করিস নি। একটা ঝামেলা মেটাতে গিয়ে বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিস। মা শোন, ওই ছেলেটা যদি তোকে ফোন করে তুই ফোনটা পিক করিস না। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ফ্যামিলির সাথে কথা বলে তোর বিয়ের কাজটা শেষ ফেলতে চাই, ঠিক আছে? তোরা না
হ্যালো, কি বলবে বল? বসো আমি বসতে আসিনি, কি বলবে বল? প্লিজ, একটু বসো। কি হয়েছে ওকে একটু বলবে প্লিজ, কেন এরকম করছো? দেখো রাজ, আমি তোকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমি তোকে ভালোবাসি না। এতদিন যা করেছি পুরোটাই ছিল নাটক। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না বলো তুমি। তোমার বাবা যেভাবে চিট করে আমাদের কাছ থেকে আমাদের জমিটা ছিনিয়ে নিয়েছিল, আমিও ঠিক একইভাবে আমাদের জমিটা ফিরিয়ে নিয়েছি। এর বেশি কিছুই না। জোক করছো? যোগ দুষ্টুমি এতদিন করেছিলাম হয়তোবা, কিন্তু এখন আমি যা বলছি একদম সত্য কথা বলছি। তুমি এটা 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 করতে পারো না। তুমি তুমি কি বোঝো যে তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? বুঝতে পারো? এই রিংটা দেখতে পারছো? আমার এঙ্গেজমেন্ট রিং। আমি এঙ্গেজড। ইনফ্যাক্ট কিছুদিনের মধ্যে আমার বিয়ে। আশা করবো তুমি নতুন করে কোনো ঝামেলা করবে না। না বলো, তুমি তুমি না ভুল বলছো, ভুল করছো। তুমি তুমি নিজেও জানো যে তুমি আমাকে ভালোবাসো। রাজ, তুমি নিজে একটু ভেবে দেখো। ভালোবাসি এই শব্দটা কি আমি একবার উচ্চারণ করেছি আমার মুখ থেকে? আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি। তাহলে সেটা তোমার প্রবলেম, আমার না। প্লিজ রাজ, আর কিছু বলে নিজেকে ছোট করো না। ভালো থেকো। এভাবে হুট করে বদলে কেন গেলে, সব ভেঙে আজ কেন তুমি যাচ্ছ চলে, এভাবে একা হয়ে কেউ কি বাঁচে বলো? সত্যি আমি তোমায় বেসেছি খুব ভালো। স্বপ্ন যা দেখেছি একই সাথে, কিভাবে রাখবে তা অন্য হাতে। স্বপ্ন যা দেখেছি একই সাথে, কিভাবে রাখবে তা অন্য হাতে। বিশাল আকাশ আর ব্যস্ত শহর, সবে যে পাশে আমার, শুধু তুমি নেই তাই আমার সবই লাগে অন্ধকার। স্বপ্ন যা দেখেছি একই সাথে, কিভাবে রাখবে তা অন্য হাতে। স্বপ্ন যা দেখেছি একই সাথে, কিভাবে। রাজ কোথায়? ওকে তো সারাদিন দেখিনি। স্যার ভাইজানের জন্য কি হয়েছে? সারাদিন কিছু খায় নাই, ঘর থেকেও বেরানি। আমাকে আগে বলিসনি কেন? হ্যাঁ বাবা, এসো। কি হয়েছে তোমার বলো তো? কই কিছু হয়নি। ঠিক মতো খাওয়া দাওয়া নেই, চেহারার কি অবস্থা করেছে তুমি? প্রেম টেম ঘুরতে কোনো সমস্যা? কিছু বলো না, আমি একটা মানুষ, আমার আবার প্রেম। এ বললে তো হবে না। কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি তুমি অনেকটা এলোমেলো। ইনফ্যাক্ট তুমি যদি সিরিয়াসলি কাউকে ভালোবেসে থাকো
এ ব্যাপারে তোমাকে নিষ্ঠাবান হতে হবে। You have to be serious about it. হাল ছাড়া যাবে না, চেষ্টা তো করতে হবে। এমন হতে পারে তোমার এই চেষ্টায় তুমি সফল হয়ে যেতে পারো, আর আজ যদি চেষ্টা না করো তাহলে কোনো একদিন তুমি রিপেন্ট করবে। তুমি ভাববে আমি যদি একটু সিরিয়াসলি চেষ্টা করতাম সফল হতেও পারতাম। কিন্তু সে যদি স্বেচ্ছায় চলে যায়? স্বেচ্ছায় যদি চলে যায় তাও যেতে দেওয়া যাবে না, শক্ত করে ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে, প্রয়োজনে সংঘাত হবে, তবুও হাল ছাড়া যাবে না। হ্যাঁ বাবা, ঠিক বলছো, হাল ছাড়া যাবে না। যখন ইচ্ছা আসবে আর যখন ইচ্ছে চলে যাবে, এটা তো হয় না। দ্যাটস দ্য স্পিরিট। বাবা আমি বেরোচ্ছি। আরে পাগল, এই এত রাতে কোথায় বেরোবি? দোস্ত, তোর সাথে একজন ভদ্রলোক দেখা করতে এসেছে। কে? একজন ভদ্রলোক তোর সাথে দেখা করতে। আমার কাছে ভদ্রলোক? সবসময় মজা নিস না তো, সিরিয়াসলি একজন ভদ্রলোক আসছে দেখা করতে। বাসায়? এই যে এখানে। নিয়ে আয়। আসো। সরি, আমি আপনাকে ঠিক চিনলাম না। আমি তমাল। জি বলুন। আমি বন্যার ফিয়ান্সে। আপনি আমার কাছে কি চান? বন্যা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, দ্যাটস ওয়াই আপনার কাছে আসে। বন্যা রিকোয়েস্ট করেছে? কেন, আপনি কি করবেন? আমি কিছুই করব না। 2 দিন পরে আমাদের বিয়ে। আপনি যেভাবে প্রতিদিন ওদের বাসার সামনে হাঙ্গামা করছেন, আসলে বিষয়টা একটু অন্যরকম দেখাচ্ছে। জাস্ট এটাই বোঝানোর জন্য। সানি, অনেক একটু আগায় দিয়ে আয়। তুই জানতো ব্যাপারটা, তুই জানতো। এদিকে আসেন। আমি আপনার সঙ্গে আসে একটা পরামর্শ করতে, কিন্তু আপনি আমার সঙ্গে কি আচরণ করছেন? যদি কিছু মনে না করে থাকেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার এই বিহেভিয়ারের কারণে শুধু বন্যা না, পৃথিবীর কোনো মেয়ের কাছে কোনোদিন আপনি যেতে পারবেন না। তুই আটকে দি কেন? বাড়তে দিলে কেন ওকে? মারধর করার কিন্তু ভাবি পাঠাইছে, যদি পরে হিতে বিপরীত হতো। তা ঠিক। কিন্তু বন্যা সিরিয়াসলি এই লোকটাকে বিয়ে করবে? এত সোজা না দোস্ত, তুই দেখছোস না? তুই ভাবির চোখে পেয়ার কি এত ডরনাকে ভাবটা দেখছোস না? টেনশন নিস না দোস্ত, একদম টেনশন নিস না।
কিরে এখনো এখনো ঘুমাস নাই? না দোস্ত, তোর মন দিল ভালো তো? কেন কি হয়েছে? না মানে একটা খবর শুনলাম, কি? ভাবির বাড়িতে নাকি লাইটিং, বিয়ের লাইটিং নাকি, অবশ্য ফ্ল্যাটের অন্য কারো হতে পারে। স্বপ্ন যা দেখেছি একই সাথে কিভাবে রাখবে তা অন্য হাতে। স্বপ্ন যা দেখেছি একই সাথে কিভাবে রাখবে তা অন্য হাতে। ওনা ওনা তোমার বাপ ছেলের অনেক অত্যাচার আমি সহ্য করছি। আর না, চলে যা এখান থেকে। আঙ্কেল আঙ্কেল, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি প্লিজ এই কাজটা করবেন না। আপনি দুটো জীবন নষ্ট করে দেবেন না। কিসের দুটো জীবন? আমার মেয়ে তোকে কোনোদিন ভালোবাসে নাই। চলে যা এখান থেকে। ও ওকে ভালোবাসে, ভালোবাসা না, ও তোকে ভালোবাসে না। প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল, আমি শুধু বোনটার সাথে একটাবারে কথা বলবো। চুপ বদমাশ, আর একটা কথা বলবি না। অনেক কথা বলেছিস, অনেক সিক্রেট করেছিস, আমি কিছু বলি নাই। যদি তুই না যাস তাহলে কিন্তু তোর আমি হাড্ডি গুড্ডি ভেঙে বের করে দেব। কে বলবে আমার ছেলেকে? কে আমার ছেলের শরীরে হাত দেবে? কে? আপনি? আপনি আমার ছেলেকে হাত তুলবেন? ইম্পসিবল। আমি অনেক কিছু করতে পারি, আমি কতটুকুন কি করতে পারি সেটা আপনি ভাবতে পারেন না। কিন্তু প্লিজ, কিন্তু আমি কিছুই করবো না, কারণ আমার ছেলে আপনার মেয়েকে ভালোবেসেছে। আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবেসেছে। আপনার মেয়েকে ভালোবেসে আমার ছেলে নিজেকে একদম পাল্টে নিয়েছে, সে একটা অন্য মানুষ। I am proud of yourself, my son. বাবা চল। বাবা, একদিন আমি তোকে বলেছিলাম কখনো হাল ছাড়বি না, মেয়েটাকে ছাড়বি না, অসম্ভব ভালো একটা মেয়ে। তুই অনেক চেষ্টা করেছি, ট্রাইড ইউর লেভেল বেস্ট। সামটাইম থিংস, কিছু কিছু জিনিস ওয়ার্কআউট করে না। তোমার ভিতরে যতটাই সততা থাকুক না কেন, অ্যাট দি এন্ড অফ দি ডে, দিনের শেষে কখনো পজিটিভ কোনো রেজাল্ট আসে না। ফরগেট অ্যাবাউট দ্যাট। চল চল আমার সঙ্গে, আই প্লিজ। সরি। কি স্বাদ মিটেছে? বাবার হাতে চর খাওয়ার ব্যথা পেয়েছে। তাই কিন্তু তুমি ভাবছো কিভাবে এলাম? বন্যা এসব কি হচ্ছে? আমাদের দেখো, তুমি কি রাজকে ভালোবাসো? আমার দিকে দেখো,
আমাকে বল, আমি তোমার চোখ দেখে বুঝতে পারছি তুমি রাজকে কতটা ভালোবাসো। তুমি একদমই চিন্তা করো না, আমি বাকি বিষয়গুলো দেখছি। চলো আমার সঙ্গে। তমাল, আর তুমি বলো, এভাবে আমার বাসার সামনে চিল্লাপাল্লা করলে, পাগলামি করলে কে বিয়ে করবে আমাকে? তাই চলে এলাম সারা জীবনের জন্য। না ওদিকে ঠিক আছে। আর ইঞ্জিনিয়ার সাহেব এসেছিল তাহলে, রাইট? এসে মোটামুটি কোনো কমপ্লেন নেই। না 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 স্যার, উনি হচ্ছেন ভালো রুম কি স্যার, আমাদের জুনিয়র আর্কিটেক্ট স্যার। উনি আপনাকে অ্যাসিস্ট করবে। আচ্ছা অ্যান্ড শি ইজ এ ফ্যান অফ ইউ। আচ্ছা আচ্ছা, ওকে। আপনার সাথে তো কথা হয়েছিল আমার, রাইট? জি স্যার। আর ফ্যান হওয়ার কিছু নেই, অসুবিধা নেই। আমরা চলেন কাছে শুরু করি। দেখি ডিজাইনটা এনেছেন তো, রাইট? দেখতে কমটা দেখি। আচ্ছা, টোটাল ডিজাইনটা তো আমার ইয়েতে ব্রিফ করাই আছে। আলাদা আলাদা ইউনিট আছে, প্রত্যেকটা এয়ার ফ্লোটা কিন্তু ঘুরে ঘুরে বের হবে আর কি। স্যার, বাড়ির পছন্দ হয়েছে স্যার। অনেক কষ্ট করে মানে খুঁজে বের করছি বাড়িটা। আমার কোম্পানি আমাকে খুব কড়াভাবে দায়িত্ব দিয়েছিল আপনার জন্য একটা ভালো বাড়ি বের করার জন্য স্যার। সালাম। ইঞ্জিনিয়ার সাহেব এসে গেছে। স্যার চলে এসেছেন, আমি এসেছি সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, শোনেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কেমন? আর বিদেশি মানুষ কখন কোনটা লাগে ঠিক বুঝে উঠতে পারবেন না। আমরা উপরেই থাকি, জানাবেন। ঠিক আছে ইঞ্জিনিয়ার সাহেব? না মানে আমি আসলে ইঞ্জিনিয়ার না, আমি একজন আর্কিটেক্ট। ওই একই কথা। আচ্ছা ঠিক আছে, এনজয় ওটা। আচ্ছা হ্যাঁ, যেমন আমি বলি, যেমন এই ফ্ল্যাটের এই প্ল্যানটা আপনি এইখানে যে একটা যে স্টেয়ার মতো হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি ডাউন হয়ে গেছে। কারণ স্টেয়ারটা পড়লে প্লেসটা কিন্তু একদম কমে যাচ্ছে। আপনি সেই ইঞ্জিনিয়ার না? এক্সকিউজ মি? মানে আপনি সেই প্যারিস ফেরত ইঞ্জিনিয়ার যে এখানে থাকতে এসেছেন নাকি? আমি একজন আর্কিটেক্ট, অবশ্যই প্যারিস ফেরত নেই, আমি এখানে কাজ এসেছি। কিন্তু আপনি কে? ঐশী, আমি ঐশী। আপনাকে না মানে আর্কিটেক্টই বলবো নাকি আপনার নামটা আছে কোনো? সানিয়াত। ওকে ফাইন। আপনাকে আব্বু রাতে আমাদের বাসায় দাওয়াত দিয়েছে। কিন্তু মানে আমার তো রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। পাশে ফ্রিজ নেই? আছে তো না? মাইক্রো ওভেন আছে? হ্যাঁ সবই আছে, কিন্তু কেন? খাবারগুলো ফ্রিজে রেখে দিবেন, আর কাল অবশ্যই ওভেনে গরম করেই খাবেন। আচ্ছা, আপনি তো বাঁচিয়ে দিলেন একদম আইডিয়াটা দিয়ে, আমি জানতামই না। ইটস ওকে, থ্যাংক ইউ বলতে হবে না। সো ডিনারে দেখা হচ্ছে। বাই বাই।
বাংলাদেশ আপ্যায়নের দেশ। আপনি ফিরেছেন এতদিন হয়ে গেল, তাই ভাবছিলাম অন্তত একদিন একসঙ্গে বসে খাওয়া উচিত। ঐশীকে বলেছিলাম একদিন দাওয়াত করে আমরা একসঙ্গে বসে খাবো, কিন্তু ওর তো ভার্সিটির থেকে অবসরই মেলে না। আজকে সেটা হলো। আপনি এসছেন, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে যদি ওইসবের কোনো কিছু দরকার ছিল না, তারপর অনেক ধন্যবাদ। তার মানে সব কিছু উনি রান্না করেছেন? হ্যাঁ, ঐশী ছাড়া আর কে করবে? ওর মা নেই, আর আমি কাজের লোকের রান্না খেতে পারি না। ও টঙ্গের কথা বলুন তো আব্বু। এই বাসায় আমরা দুজনে রান্না করি, মানে আব্বু এবং আমি। আজকে আমিই রান্না করেছি, মানে রান্না করতে ভালো লাগে তো তাই করি আর কি। আব্বু যেদিন বললো প্যারিস থেকে কোন ইঞ্জিনিয়ার, আই মিন আর্কিটেক্ট এসেছেন, নিচে একা একা থাকবেন, তখন ভাবলাম দাওয়াত দিয়ে খাওয়ানো উচিত। আমরা এমনই মিলেমিশে থাকি। আপনার বিরক্ত লাগলে আমাদেরকে বলে দিয়েন। না না, সে কি, কেন বিরক্ত কেন হব? আমি তো ওখানে একাই থাকি, দেশে ফিরে যে এরকম পারিবারিক একটা আবহাওয়া পাবো আমি ভাবিও নি। আর ওখানে যেহেতু একাই থাকি, মানে দেশে ফিরলে মন চায় সবার সাথে একটু মিলেমিশেই থাকতে। আমি চাইলে এখানে হোটেলেই উঠতে পারতাম, কিন্তু একমাত্র এটা ভেবেই উঠিনি যে দেশে এসে যদি হোটেলেই থাকি তাহলে দেশে আসলাম কেন। দেশে আসতে যেহেতু রাজি হয়েছিলাম, তাহলে দেশের পুরো অনুভূতিটাই নিব। সব কিছু আসলে অনেক বেশি মিস করছিলাম। এখানে আপনার কেউ থাকে না? আমার মা দেশে থাকেন, কুমিল্লাতে। মাকে অনেকবার চেয়েছি প্যারিসে নিয়ে যেতে, রাজি করাতে পারিনি। প্যারিসে যাবে কি, মাকে তো ঢাকায় আনতে পারলাম না। কথা করে বললাম যে ঢাকাতে একটা ফ্ল্যাট কিনে দিয়ে এখানে এসে থাকো, কিন্তু বলছে এখানে একা একা থেকে কি করবে। অথচ কুমিল্লাতেও কিন্তু একাই থাকেন, যদিও পরিচিত অনেক মানুষজন ওখানে আছে। এখন অবশ্য রাজি হচ্ছেন ঢাকায় আসবেন আর কি, যেহেতু আমি ঢাকাতে আছি, কদিন থাকবেন আমার সাথে। আর বাবা? আমি খুব ছোট থাকতে আমার বাবা মারা গেছেন। আমার আম্মুই আমাকে মানুষ করেছেন। আমার মাও ছোটবেলায় চলে গেছেন। আচ্ছা ঐশীমা, ওর সঙ্গে কথা বলো তুমি, আমার ওষুধ খেতে হবে। ইয়ে আঙ্কেল, আমিও খাওয়া শেষ হলেই উঠবো। আসলে কালকে খুব সকালে কাজ আছে, ভোরে উঠতে হবে। উঠবে? জি। আচ্ছা ঠিক আছে, আসবে। আমিও একা একাই থাকি। আর ঐশী তো নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ত। থার্ড ইয়ারে উঠবে তো, সেমিস্টারের একদম শেষের দিকে। লেখাপড়ার অনেক চাপ, পড়াশোনা খুব সিরিয়াস, শুধু সিজিপি এটা বলতে চায় না। ও বাবা, তুমি যাও ওষুধ খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আসবে কিন্তু। ইয়ে, রান্না আসলে ভালো ছিল। অনেকদিন পর মনে হলো একদম পেট ভরে খেলাম। দেশে থাকলে বোধহয় মোটাই হয়ে যাবে। আপনাকে নিশ্চয়ই রোজ দাওয়াত দিয়ে খাওয়াবো না? মাঝে মাঝে তো খাওয়াবেন, তাতেই চলবে। থ্যাঙ্কস। মাই প্লেজার। কোনো কিছু লাগলে জানাবেন, নো হেজিটেশন। এটা প্যারিস না, বাংলাদেশ। শিওর। থ্যাঙ্কস এগেইন। গুড নাইট। গুড নাইট। বাই। বাই। বাই।
এটা তো ডান। পার্কিং স্পেস নিয়ে এটা তো একদম পুরো ব্রিফিংটা আগে থেকে হয়ে গেছে। আচ্ছা, ওই যে ম্যাটেরিয়ালগুলো দেখতে চেয়েছিলাম, দেখি এখানে কি অবস্থা। পাস করেন আমাকে, তাহলে থ্যাংক ইউ। দিস ওয়ান ইজ নাইস। এটা একটু সাইড করেন তো। এটা নোট ডাউন করো এটা। এটা থাকুক। আচ্ছা, এই কটা এগুলো কি সেম রাইট? ওটার সাথে? হ্যাঁ সেম সেম। ও ওকে ওকে স্যার। ওকে। কিছু বলবে মা? তুই আমার সাথে কথা বলিস না। তুমি রাগ করছো কেন? তো রাগ করবো না আমি? মা, তুমি তো জানো যে আমি এখানে কাজে এসেছি, আসার পর থেকে কাজের মধ্যে বিজি হয়ে গেছি। হ্যাঁ, প্যারিসেও বিজি থাকিস, এখানে এসেও বিজি। ওই যে কাজে কি দিচ্ছে, এখন বলো কি হয়েছে? একা একা এভাবে আর কতদিন থাকবো বল? কাউকে আনার ব্যবস্থা করি, নাকি সেটাও প্যারিসে করে আসছিস? তুই তো আমাকে কিছু বলিসও না, তোর সাথে তো বিয়ের কথা উচ্চারণই করা যায় না। মা, এরকম বিয়ে বিয়ে করলে কিন্তু ফিরে যাবো একদম। ঠিক আছে, আর বিয়ে বিয়ে করবো না, কিন্তু বাবা চিন্তা হয়তো এবার বিয়েটা করে জানা। আচ্ছা মা, দেশে আসলাম, এখন এসব নিয়ে ভাবতে বলছো? কাজের প্রেশার একটু কমুক, তারপর এসব নিয়ে ভাবি। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস, কিন্তু আমি ভাবতে শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, তুমিই ভাবো। যাই একটু কাজ করি। হাই। হাই, কি খবর? গুড মর্নিং। গুড মর্নিং। এই তো সব খবর ভালো। কোথায় যাচ্ছেন এত সকাল সকাল? ইউনিভার্সিটি ক্লাসে। খুবই প্যারা জিনিস, বুঝবেন না। আচ্ছা আচ্ছা, খুব প্যারা জিনিস বোঝার চেষ্টা করছি। পারফিউম স্মেলটা খুব ভালো। আর শুনুন, ইয়ে আপনাদের এখানে কাজের লোক পাওয়া যায় না? হ্যাঁ যায় তো। কি কাজ করাবেন? মানে এমনিতেই সব কাজ আসলে আমি নিজেই করার অভ্যাস, কিন্তু এখন মনে হচ্ছে একটু কাজের লোক লাগবে। ওই বাসাটা খুব অবসলা হয়ে আছে। ও আচ্ছা, ইঞ্জিনিয়ার, সরি আর্কিটেক্ট। মানে আর্কিটেক্টরাও কি এত অগোছালো হয়? অতটাও হয় না, কিন্তু কাজের চাপ বেশি থাকলে হতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, বাট এখন দেরি হয়ে যাচ্ছে, আমার ক্লাসে যেতে হবে। স্যার, এই সাইডের ডিজাইনটা এভাবে ছিল, আমরা যদি ওই সাইডটা থেকে আসি। স্যার। ও সরি, আচ্ছা কি কি যেন নাম আপনার? স্যার রুমকি। রুমকি।
রুবি, আপনি কি কষ্ট করে একটু পরে আসবেন? আমি আসলে একটু একা ভাবতে চাচ্ছিলাম। শিওর স্যার। থ্যাংক ইউ। বাই। 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 পারফিউম স্মেলটা খুব ভালো। স্যার, এনি প্রবলেম? না, কোনো প্রবলেম না। আম ফাইন। জাস্ট আমার একটু সময় লাগবে। আমি একটু একা থাকি। শিওর স্যার, শিওর। থ্যাংক ইউ। খালেদ সাহেব, রুম কি? দেখি ডিজাইনটা। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে আমাদের এই জোনটা কোনটা আপনি বলেন আমাকে।
এখানে কি করছেন? দাঁড়িয়ে আছেন যে? রিক্সার জন্য অপেক্ষা করছি। রিক্সা? রিক্সা কেন, আপনার গাড়ি আসেনি? আসলে সবসময় গাড়ি থাকলে শহরের মজাটা পাওয়া যায় না, তাই ভাবছি আজ রিক্সায় যাবো। একটা রিক্সা কিন্তু চলে আসলো, কে যাবে? আপনি নামে। দুজনেই যাওয়া যায়। নো, আমি একা যাব। দেখেন উঠেন। চল। আজকাল কি একটা পারফিউম ইউজ করা হচ্ছে, অন্যগুলো ইউজ করছেন না? না, এটাই ইউজ করি, এটাই ভালো লাগে। আমারও। আচ্ছা, তার আগে একটা কথা জিজ্ঞেস করার আছে। বলুন। আপনাদের বাসায় কি ভূত আছে? মানে সেদিন দেখলাম আমার পুরো অগোছালো ঘরটা খুব সুন্দর করে গোছানো, একটা চিরকুট লেখা, হাই অগোছালো ইঞ্জিনিয়ার। ভূতটা মনে হয় খুব লক্ষ্মী, একটু বোকাও, কারণ আমি তো ইঞ্জিনিয়ার না, আর্কিটেক্ট। আর্কিটেক্ট ভূত তো বুঝি নাই। আর ভূতরা কখনো লক্ষ্মী হয় না। ভূত তো আছে কিনা জানি না, তবে পরী অবশ্যই আছে। পরী? পরী। পরীরা লক্ষ্মী হয়, আর যাদের ভালো লাগে তাদের রুম গুছিয়ে। এসব আসলে কি হচ্ছে? সুইট লাভ স্টোরি। মেয়ে কি বুঝবেন না, পরতের বিষয়। তোমার আমার পথ চলা কখনো কি হাতে ছোঁয়া, হাসি ফুটবে চোখের কোণে, নাকি অগোছালো সব সকালে এলোমেলো কিছু খেয়ালে আমি থমকে রব অকারণে। আমায় মেখে রেখো সাথে প্রিয় সুবাসের মায়াতে, রোজ রঙিন কোনো জামার হাতায় মনে গুছিয়ে নেবা চলে, সুখ রাখলে তোমার কোলে তুমিও থেকো প্রিয় কবিতায়। কপটা বৃষ্টি হয়ে তোমার চুলে, আমি ঝরলে খোপার ফুলে, আজ ভিজিয়ে দেবার খেলায় রেখে দিও সামলে তুলে মনের ইচ্ছেগুলো খুলে, আমায় ভালোবাসার বেলা। আমায় মেখে রেখো সাথে প্রিয় সুবাসের মায়াতে, রোজ রঙিন কোনো জামার হাতায় মন গুছিয়ে নেবা চলে, সুখ রাখলে তোমার কোলে তুমিও থেকো প্রিয় কবিতায়। তোমায় কাছে পাবার আশায় ঘুম খুব দূরে ছুটে যায়, কিছু নীরব রাতে শেষে ফিরে আসে তোমার পাহারায়, কিছু নীরব প্রেমী
সুরে ছায়ায় মিশে আমায় মেখে রেখো সাথে প্রিয় সুবাসের মায়াতে তুঝে রঙিন কোনো জামার হাতায় মনে গুছিয়ে নেবা চলে সুখ রাখলে তোমার কোলে তুমিও থেকো প্রিয় কবিতায়। কত জানি 20 ও হ্যাঁ 20 সেকেন্ড। Anyways, it was a great day for me. মানে আমি আমার জীবনে এত সুন্দর সময় খুব কম কাটিয়েছি। আপনি যে আসলে কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না। আচ্ছা, সব সময় সবকিছু ধন্যবাদ দিয়ে জানাতে হবে কেন? অন্য একদিন আপনি আমাকে আইসক্রিম খাইয়ে দিন, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। বাসায় রান্না করা আছে নাকি না খেয়েই থাকবেন? বাসায় রান্না করা আছে, চিন্তার কিছু নেই। চলেন ভিতরে। হ্যালো, খাওয়া হলো? আমার খাওয়া নিয়ে খুব চিন্তায় থাকেন? তো চিন্তা করব না যদি মোটা হয়ে যান? না, সেই সম্ভাবনা নেই। আপনি তো আর প্রত্যেকদিন দাওয়াত করে খাওয়ান না। ঠিক মতো খাওয়া হয়নি? খাওয়া ঠিকভাবেই হয়েছে, চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, আরেকদিন দাওয়াত করে খাওয়াবো। আরেকদিন দাওয়াত করে খাওয়াবেন? আপনারা তো মোটা বাড়ানোর শখ কেন আমাকে? কখনো কি হাতের ছোঁয়ায় হাসি ফুটবে চোখের কোণে নাকি অগোছালো সব সকালে এলোমেলো কিছু খেয়ালে আমি থমকে রব অকারণে আমায় মেখে রেখো সাথে। আপনারা সবাই জানেন এই প্রজেক্টটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আজকে সাকসেসফুলি প্রজেক্টটা শেষ হলো। সানিয়াত সাহেবকে স্পেশাল থ্যাঙ্কস। উনি বিদেশ থেকে এসে আমাদের সাথে জয়েন করেছিলেন। সানিয়াত সাহেব আবার ফিরে যাবেন, কিন্তু আমার বিশ্বাস এই দেশের কথা, আমাদের কথা উনি মনে রাখবেন। আগামীতে আরও অনেক প্রজেক্টে ওনাকে পাবো ইনশাআল্লাহ স্যার। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। দ্যাট উইল বি মাই প্লেজার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। বাবা, ওই গেটের টুলেট ঝুলানো দেখলাম। হ্যাঁ, টুলেট লাগাবো না? সানিয়া তো চলে যাচ্ছে আগের মাসে। কি ব্যাপার, দরজায় দাঁড়িয়ে কি ভাবছিস? ঘরে যা।
জলায় কখনো কি হাতের ছোঁয়ায় হাসি ফুটবে চোখের কোণে নাকি অগোছালো সব সকালে এলোমেলো কিছু খেয়ালে আমি থমকে রব অকারণে আমায় মেখে রেখো সাথে প্রিয় সুবাসের মায়াতে রোজ রঙিন কোনো জামার হাতায় মন গুছিয়ে নেবার ছলে সুখ রাখলে তোমার কোলে তুমিও থেকো প্রিয় কবিতায় আচ্ছা কি ব্যাপার, আপনি আমাকে অ্যাভয়েড কেন করছেন? অ্যাভয়েড কেন করতে যাব? তো কি করছেন? আপনি যেখানে আমাকে দেখছেন ভূত দেখার মতো সরে যাচ্ছেন, দেখি অ্যাভয়েড না। আমি কোন দোষটা করেছি বলুন তো? দেখুন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি এখানে এসেছিলেন কাজে, অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে আপনার কোম্পানি আপনাকে দেশে এনেছিল। কাজ শেষ চলে যাবেন, আর আপনার লাইফটাও তো প্যারিসে সেট। ওখানে নিজে একটা জায়গা ক্রিয়েট করেছেন, এখানে থাকবেন কোন আশায়? এসব আমার আগে বুঝতে ছিল, কিন্তু আপনি একবার বলতেও পারতেন আমাকে। অন্তত চলে যাচ্ছেন, এই কথাটা জানার অধিকার আমার আছে। অবশ্যই আছে, কিন্তু হ্যাঁ, আমি সব ঠিকই বুঝতে পারছি, কোনো কিন্তু নেই এখানে। দেরি হয়ে যাচ্ছে তো। স্যার কি করতেছেন? রাগ কিংবা অভিমান কমেছে কিছুটা? হ্যালো, আপনার সাথে ভালো কিছু সময় কেটেছে, সময়গুলো আমার মনে থাকবে। ভালো থাকবে, আর সেদিনের জন্য সরি। আর আমাকে মনে থাকবে, আটকাবেন না? সে অধিকার আমার নেই। যদি থাকে তাহলে এই মুহূর্তে পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় দুজন মানুষের একজন হচ্ছে আমার মা, আর আরেকজন আপনি। এত ভালোবাসা ছেড়ে আমি কি পৃথিবীর সব থেকে ভালোবাসার শহরটা তো কি থাকতে পারবো? এটা আপনি রেখে দিন। কি এটা? পারফিউম। যেটা আপনি ইউজ করেন? জি।
এটা দিয়ে আমি কি করব? রুম স্প্রে হিসেবে ইউজ করতে পারেন। আমি ফিরে না আসা পর্যন্ত এটা স্মেলটা আমার কথা মনে করে দেবে। আপনি চলে যাচ্ছেন অথচ আমি তো আপনাকে কিছুই দিলাম না। দিলেন তো। কি? A sweet love story. আমায় মেখে রেখো সাথে